ভাই রে ভাই, এইটা নাকি বাংলাদেশে একমাত্র সুদর্শন পুরুষ। আমি বিশ্বাস করি না। কাকু, আপনার বিশ্বাস না হলেও এই সিচুয়েশনে আপনার এটা মেনে নিতেই হবে। কারণ বাংলাদেশে অধিকাংশ মানুষ জানে সে একজন প্রাপ্ত নোবেল পেয়েছে। আপামনি, আপনারা বেশিক্ষণ তাকায় থাকেন না, কারণ তার সুদর্শন পুরুষত্ব কমে যেতে পারে। ভাইটিকে দেখলেই লাগে জলদর্শন নোনা কাটা পরি। আর ভাইটিকে বানিয়ে দিল বাংলাদেশে একমাত্র সুদর্শন পুরুষ। না মানে ডিপজল কাকু, তার পুরা বডিতে সার্চ দিলে একটি মাত্র টাকি খুঁজে পাওয়া যাবে না, আর তাকে বানিয়ে দিয়েছে বাংলাদেশে সুদর্শন পুরুষ। এইটা কোনো কথা? এর থেকে তো আমার সিফাত বন্ধুই ভালো আছে, যদিও সে মোটা, উসকা কলা হ্যাঁ ছোটা। ইয়ে মানে মানে কি যেন বলে ভাই, হিন্দি বলে ফেলাইছি, বাংলাতে ওই কলা খাতা হ্যাঁ ছোটা। আচ্ছা, ও কলা ছোট ছোট খাই তো, এটা বলতে চাইছিলাম কি। যাই হোক, তো চলেন ভাই এখন দেখে আসি কিভাবে বেডা আক্তার বেডির লাভ স্টোরির বিচ্ছেদ হয়ে যায়। শুনছি তুমি নাকি আমার থেকে দূরে যেতে চাইতাছো। দেখছেন নিকারবারটা, এই বিচিয়ালা ভাইয়াটির নাম নাকি উর্ফি, তার আবার বয়ফ্রেন্ডও আছে। না মানে ভাই কেমনে সম্ভব? তুই তো একটা টুনটুনিয়ালা বাজ পাখি, আবার আরেক টুনটুনিয়ালাকে কিভাবে কল দিলি ভাই? ঠিকই শুনছো। আচ্ছা যাও। বাহ, খুব সুন্দর কাহিনী। এক বড়ই ব্যবসায়ী আরেক বড়ই ব্যবসায়ীকে বলে যাও। আর শুনো, হ্যাঁ, কখনো আমার খবর নিও না। ওকে। যা সালা, একটি মাইরেই সবকিছু গুদ মেরে দিল। না মানে ভাই ঠিকই আছে, একই চুম্বক একই সাইড থেকে কিভাবে জোড়া লাগে আপনারাও বলেন তো ভাই। না ভাই, বেডা আক্তার বেডি, তুই কাজটা ঠিক করেছিস, একদম ঝাকাস কাজ করেছিস। না মানে যেটা ভাবতেছি সেইটাই হবে নাকি? আমি শুধু ভাবতাছি ভাইটি এত বড় একটি পাহাড় কিভাবে অতিক্রম করে আপুটিকে কপালে একটি টিপ দিয়ে দিবে, কেমনে সম্ভব?